আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব যে প্রকৃতি কি সবকিছু ব্যাখ্যা দিতে পারে। যদি প্রকৃতি সবকিছু হয় তাহলে মানুষের চেতনা কোথা থেকে এলো? নৈতিকতা কি কেবল রাসায়নিক বিক্রিয়া? যুক্তি কি সত্যের পথ নাকি মস্তিষ্কের বেঁচে থাকার কৌশল? গণিত, লজিক, সত্য এগুলোকে পদার্থ? ন্যাচারালিজম বলে প্রকৃতির বাইরে কিছু নেই, কিন্তু প্রশ্ন হলো এই দাবিটি কি নিজেই প্রাকৃতিক বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত? আজ আমরা ন্যাচারালিজমকে আক্রমণ করব না, বরং পরীক্ষা করব ন্যাচারালিজম কি নিজেই তার ওজন বহন করতে পারে। ন্যাচারালিজম হলো এমন একটি দর্শন যা বলে বাস্তবতা সম্পূর্ণভাবে প্রকৃতি, পদার্থ, শক্তি ও প্রাকৃতিক নিয়ম দ্বারা গঠিত। কোনো অতিপ্রাকৃত সত্তা নেই, কোনো আত্মা নেই, কোনো ঈশ্বর নেই, কোনো অলৌকিকতা নেই, যা আছে শুধু প্রকৃতি। কারা ন্যাচারালিজম সমর্থন করেন? অনেক নাস্তিক দার্শনিক, অনেক বিজ্ঞানবাদী, সায়েন্টিস্ট নয়, সায়েন্টিজমের সমর্থক, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাবিদ, সেকুলার হিউম্যানিস্ট। উল্লেখযোগ্য নাম: ডেভিড পাপিনিউ, ড্যানিয়েল ডেনেট, প্যাট্রিকা চার্চল্যান্ড। ন্যাচারালিজম সবচেয়ে বেশি দেখা যায় আধুনিক একাডেমিক দর্শনে, নাস্তিক দর্শনে, ম্যাটেরিয়ালিজমে, সায়েন্টিজমে, কিছু ইভলিউশনারি ওয়ার্ল্ড ভিউতে। ন্যাচারালিজম নতুন নয়, এর শিকড় পাওয়া যায় ডেমোক্রিটাস, এপিকিউরাস। আধুনিক যুগে এটি শক্তিশালী হয় বৈজ্ঞানিক বিপ্লবের পর, এনলাইটমেন্ট যুগে ইভলিউশনারি থিওরি জনপ্রিয় হওয়ার পরে। মানুষ ন্যাচারালিজম গ্রহণ করে কেন? কারণ এটি প্রতিশ্রুতি দেয় সরল ব্যাখ্যা, বৈজ্ঞানিক পদ্ধতির সাথে সামঞ্জস্য, অতি প্রাকৃত ব্যাখ্যার প্রয়োজনীয়তা কমানো। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। ন্যাচারালিজম বাস্তবতাকে ব্যাখ্যা করে ম্যাটার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ব্রেইন, মাইন্ড, অর্থাৎ মস্তিষ্ক থেকে মন, মন থেকে চিন্তা, চিন্তা থেকে বিশ্বাস। কিন্তু এখানেই আসলে রিজন প্রবলেম। যদি চিন্তা কেবল রাসায়নিক প্রতিক্রিয়ার ফল হয়, তাহলে আমরা কিভাবে জানবো যে আমাদের বিশ্বাস সত্য? একটি রাসায়নিক বিক্রিয়া সত্য বা মিথ্যা হতে পারে না, এটি শুধু ঘটে। সমালোচকদের প্রশ্ন: ন্যাচারালিজম কি শুধু যুক্তির উপর আস্থা রাখার ভিত্তি দিতে পারে? কনসাসনেস প্রবলেম। মস্তিষ্কে নিউরন আছে, কিন্তু আমরা লাল রং দেখছি। এই অভিজ্ঞতা কোথা থেকে এলো? ভৌত কণার বর্ণনা কি ব্যক্তিগত অনুভূতি ব্যাখ্যা করতে পারে? এটিকে বলা হয় হার্ড প্রবলেম অফ কনসাসনেস প্রবলেম। সংখ্যা 2 কোথায় আছে? কোনো ল্যাবে কি 2 পাওয়া যায়? তবুও গণিত সত্য। প্রশ্ন: ন্যাচারালিজম বিমূর্ত সত্যগুলোকে কোথায় রাখবে? ফ্রি উইল প্রবলেম। যদি সব কিছু পদার্থবিজ্ঞানের নিয়মে নির্ধারিত হয়, তাহলে আমাদের স্বাধীন ইচ্ছা কোথায়? আপনি কি সত্যিই সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি আপনার নিউরন আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? অ্যানালাইসিস। ন্যাচারালিজম অনেক কিছু ব্যাখ্যা করতে পারে, গ্রহের গতি, জীববিজ্ঞান, জেনেটিক্স, স্নায়ুবিজ্ঞান। কিন্তু সমালোচকদের মতে ন্যাচারালিজম সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যখন প্রশ্ন আসে চেতনা, যুক্তি, নৈতিকতা, অর্থ, উদ্দেশ্য, গণিত, স্বাধীন ইচ্ছা। অর্থাৎ ন্যাচারালিজম কিভাবে প্রশ্নের উত্তর দিতে শক্তিশালী, কিন্তু কেন প্রশ্নে অনেক সময় বিতর্কের মুখে পড়ে। এই বিতর্ক গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি শুধু ঈশ্বরের প্রশ্ন নয়, এটি নির্ধারণ করে মানুষ কি, চেতনা কি, সত্য কি, নৈতিকতা কি, যুক্তি কেন বিশ্বাসযোগ্য। ন্যাচারালিজম সত্য হলে আমাদের নিজেদের সম্পর্কে ধারণা বদলে যেতে পারে। আর যদি অসম্পূর্ণ হয়, তাহলে বাস্তবতার আরো গভীর স্তর থাকতে পারে। এক মুহূর্তের জন্য ভাবুন, আপনার মস্তিষ্কের প্রতিটি চিন্তা যদি অন্ধভৌত প্রক্রিয়ার ফল হয়, তাহলে আপনি এখন যে ন্যাচারালিজমে বিশ্বাস করেন, সেটি কি সত্য অনুসন্ধানের ফল, নাকি সেটিও কেবল নিউরনের আরেকটি রাসায়নিক ঘটনা? আর যদি যুক্তি কেবল বিবর্তনে উৎপাদন হয়, তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব যে আমাদের যুক্তি সত্যের দিকে নিয়ে যাচ্ছে? প্রশ্নটি ন্যাচারালিজমের বিরুদ্ধে নয়, প্রশ্নটি আরো গভীর। আমরা কেন বিশ্বাস করি যে আমাদের বিশ্বাসগুলো সত্য?